আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নরম তুলতুলে সুজির দুধ পুলির পিঠা তৈরি করে দেখাবো। অনেক সময় কিন্তু হাতের কাছে চালের গুঁড়াটা থাকে না, আর সুজি দিয়ে কিভাবে নরম তুলতুলে দুধ পুলিটা তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে এই সুজিটাকে কিন্তু অনবরত নেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না। তো চুলার আঁচটা লোতে রেখে এভাবে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ চুলার আঁচ লোতে রেখে সুজিটাকে এভাবে অনবরত নেড়ে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। সুজির সাথে লবণটাকে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে সুজির সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে যে গরুর দুধটা দিয়েছিলাম, দেখুন সম্পূর্ণ দুধটাই কিন্তু টেনে এসেছে। আর পিঠার জন্য ডোটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। কতটা আঠালো হয়েছে। এই ডোটাকে আমি কিছুক্ষণ এভাবে যদি প্যানের মধ্যে ভাজি তাহলে কি হবে, একদম কিন্তু পিঠার জন্য একটা পারফেক্ট ডো হয়ে যাবে। যেহেতু পিঠাগুলো আমরা সুজি দিয়ে তৈরি করব, তো সুজিটাকে একদমই শুকিয়ে নিতে হবে। আর এই যে দেখুন পিঠার জন্য কিন্তু ডো হয়ে গিয়েছে। এখন যেটা করব, চুলা থেকে এই ডোটাকে নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পিঠা তৈরি করার জন্য এখন আমরা পুরটা তৈরি করে নিব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর 1.5 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়, 3টা ছোট এলাচ, আর এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে দেখুন গুড়টা কিন্তু গলে গিয়েছে আর গুড় থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এই পুরটাকে ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ এই পুরটাকে এভাবে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিলাম আর পুরটা কিন্তু পিঠার জন্য রেডি। এখন এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। পিঠার কাইটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে এই ঘিটা দিয়ে দিবেন, আর না থাকলে তেল দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। ঘি দেওয়ার পর ভালো করে ডোটাকে হাত দিয়ে মথে স্মুথ করে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। আর এই যে দেখুন ডোটা কেমন হবে। পিঠার জন্য ঠিক এমন একটা ডো কিন্তু হবে। এখন এই ডোটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। মানে পিঠাটা যেই শেপে তৈরি করবেন ঠিক এমন সাইজ করে লেচি নিয়ে নিতে হবে। ডোটাকে এভাবে লেচি কেটে নিলাম। এখন পিঠার শেপ তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। তারপর লেচিটাকে এভাবে 2 আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ করে নিব। এই যে দেখুন, ও যে নারকেল আর খেজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করেছি সেখান থেকে আমি পুর দিয়ে দিব। তারপর যেটা করবেন, এই যে এইভাবে চেপে এটাকে আটকে দিতে হবে। ভালো করে এটাকে আটকে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ডিজাইন করে নিতে পারেন, আবার এভাবেও রেখে দিতে পারেন। কেউ যদি এটাকে ডিজাইন করতে চান সেক্ষেত্রে এইভাবে একটু ডিজাইন করে দিলেই হবে, আর না হলে কিন্তু এটাকে নর্মাল ভাবে রেখে দিলেই হবে। এই যে একটা কিন্তু পিঠা আমি বানিয়ে নিলাম। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাই। পিঠা তৈরি করার জন্য এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। তারপর যেটা করবেন, 2 আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ করে নেবেন। কাজটা কিন্তু একদমই ইজি। আপনারা যদি একটু ধৈর্য নিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন 2 আঙুল দিয়ে বাটি শেপ করে নিলাম। খেজুরের গুড় আর নারকেল দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে এখন পুর দিয়ে দিব পিঠার মধ্যে। তারপর যেটা করবেন, এই যে দেখুন এই 2টা সাইড ধরে এভাবে আটকিয়ে দিবেন। একদম কিন্তু ইজি পিঠাটা। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও দুধের শিরায় দিয়ে দিতে পারেন। আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। কেউ যদি চান যে ডিজাইন করবো না, সেক্ষেত্রে কিন্তু এটা না করলেও হবে। পিঠার ডোর মধ্যে নিয়ে এভাবে একটু ঘুরে দিলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে রেডি করে নিব। সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিলাম। দুধের শিরাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইয়ের মধ্যে 3 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ। গরুর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। গরুর দুধটা বলক চলে এসেছে। এখন এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর খেজুরের গুড় দিয়ে শিরাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন কিংবা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন। আর সাথে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি হবে, এই শিরাটা কিন্তু খেতে ভালো লাগবে। গুঁড়া দুধটা দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এই গরুর দুধটা আরো কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। আরো কিছুক্ষণ গরুর দুধটাকে জাল করে নিলাম। এখন যেটা করব, চুলাটা আমি অফ করে দিচ্ছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আগে থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এই খেজুরের গুড়টা গরুর দুধের সাথে মিশিয়ে নিব। চুলাটা বন্ধ করে গরুর দুধের সাথে যদি এইভাবে খেজুরের গুড়টা মেলানো হয় তাহলে কি হয়, দুধটা কিন্তু ছানা কাটার ভয় থাকে না।
খেজুরের গুড় যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে কি হয়, গরুর দুধের মধ্যে যখন গুড়টা দিবেন তখন কি হবে, গরুর দুধটা কিন্তু ছানা কেটে দিবে। আর এইভাবে যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু আর ছানা কাটার ভয় থাকে না। গুড়টাকে মিশিয়ে নিলাম, চুলাটা আবারও জ্বালিয়ে দিব। যে পিঠাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম এখন পিঠাগুলো এই গরম দুধে দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাগুলোকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ জাল করে নিয়েছি। পিঠাগুলো নাড়া দেওয়ার সময় আলতো করে কিন্তু নাড়া দিতে হবে। দুধ পুলি পিঠার শিরাটা আমি তার চেয়ে বেশি ভারী করব না, কারণ যখন পিঠাটা ঠান্ডা হয়ে যাবে এই শিরাটা কিন্তু আরেকটু ভারী হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। সুজির দুধ পুলি পিঠাগুলো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, আর শিরাটা দেখুন কতটা ভারী হয়েছে। পিঠাগুলো কিন্তু একদম শিরাটাকে ভালো করে স্যুপ করে নিয়েছে। সুজির দুধ পুলিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার রেসিপি ফলো করে যদি বাসায় দুধ পুলি তৈরি করেন নিরাশ হবেন না। আমি আশা করছি আমার এই দুধ পুলির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।